মানে বড় বড় কান্ট্রির সাথে যদি আপনি টেস্ট না খেলেন তাহলে তো ভাই আপনার ওই টেস্ট ম্যাচের সংখ্যাটা তো ভাই বাড়বে না। টেস্ট ম্যাচের সংখ্যা যত এই সমস্ত বড় দেশের সাথে আমরা টেস্ট ম্যাচ খেলবো তত ভাই আমাদের টেস্টে আমাদের ক্রিকেটটা আরো বেশি ডেভেলপ হবে। আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন আজকে মুশফিকুর রহিম ভাই ওনার 100তম টেস্ট ম্যাচ উনি খেললেন। আনলাকি বলতে পারেন যে আজকের দিনটা আসলে ওনার সেঞ্চুরিটা হলো না। 99-এ অপরাজিত আছেন। কালকে আবার শুরু হচ্ছে। তো আমরা সেই দিনটার অপেক্ষায় আছি। কালকের দিন কখন মুশফিকুর রহিম ভাই স্ট্রাইকে যাবেন, কখন একটি রান নিবেন এবং ওনার সেঞ্চুরিটা উনি কমপ্লিট করবেন। আমরা সেটার আশায় আছি। দেখেন মুশফিকুর রহিম ভাই 20 বছর ধরে টেস্ট খেলতেছে। 20 বছর। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ওনার টেস্টে ওনার অভিষেক হয়েছিল কিন্তু 2005 সালে। এখন ভাই 2025 সাল চলে। এই যে 20টা বছর মুশফিকুর রহিম ভাই যে বাংলাদেশ ক্রিকেট টিমকে সার্ভিস দিছে, আপনারা সত্যি করে কথা বলুন তো ভাই, এরকম অন্য কোনো দেশে আপনার প্লেয়ার পাইছেন যে 20 বছর ধরে একটানা টেস্ট খেলতেছে? পাবেন না ভাই। আপনি অনেক বড় বড় প্লেয়ারের নাম বলতে পারবেন, হয়তোবা তারা টেস্ট ক্যারিয়ার তাদের হয়েছে 15 বছর, 16 বছর, 17 বছর, কিন্তু বাংলাদেশে মুশফিকুর রহিম তার টেস্ট ক্যারিয়ার চলতেছে 20 বছর। এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই 20 বছর ধরে টেস্ট খেলতেছে মুশফিক ভাই, অথচ মাত্র 100 টেস্ট। 20 বছর ধরে যদি টেস্ট খেলে তাহলে তো ভাই এতদিনে 200 টেস্ট খেলার কথা। এটা আপনাদের মনে অনেকে প্রশ্ন দেখতেছে না? আমি এখন বলি, বাংলাদেশ বাংলাদেশের সাথে আগে মানে কয়টা দেশ ভাই টেস্ট খেলছে আপনারা কেউ বলতে পারবেন? অন্যান্য দেশের প্লেয়াররা, অন্যান্য দেশ, বড় বড় যে কান্ট্রি গুলো আছে, আপনি অস্ট্রেলিয়া বলতে পারেন, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশকে আসলে টেস্ট খেলার মানে আপনার কি বলে, তো এই সমস্ত বড় দেশের প্লেয়াররা তাদের টেস্ট খেলার সৌভাগ্যটা অনেক বেশি থাকে। কেননা তারা দেখা গেছে একটা দেশের সাথে তারা একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলতেছে, ওই দ্বিপাক্ষিক সিরিজে দেখা গেছে আপনার 2টা টেস্ট, 3টা ওডিআই, 2টা টি-20 খেলতেছে। বাংলাদেশের দেখা গেছে কি জানেন, বাংলাদেশের সাথে বড় বড় দেশ কিন্তু ভাই টেস্ট খেলে না। আপনাদের কি মনে আছে অস্ট্রেলিয়াকে যে আমরা টেস্ট হারাইছিলাম আজ থেকে আরো প্রায় 8 বছর আগে? এরপরে অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে টেস্ট আর খেলছে আপনারা দেখছেন? ভাই আমি দেখি নাই ভাই, আমার মনে নেই। আমার যতটুকু স্মরণ আছে, আজ থেকে আরো 7-8 বছর আগে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে টেস্ট হারাইছিল। এটা মেবি আপনার 2017 সালে, আমার যতটুকু স্মরণ আছে 2017 সালে মনে হয় আপনার অস্ট্রেলিয়াকে আমরা টেস্ট হারাইছিলাম। এরপরে কিন্তু দেখেন অস্ট্রেলিয়া কিন্তু আর বাংলাদেশের সাথে টেস্ট খেলে নাই। ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে আমাদের যে লাস্ট টেস্ট ম্যাচটা হয়েছিল, আপনার ওটা হচ্ছে মানে ডে নাইট, মানে আপনার পিঙ্ক কালারের বল দিয়ে কিন্তু আমরা টেস্ট ম্যাচ খেলছিলাম। তাও প্রায় অনেক দিন হয়ে গেছে, প্রায় অনেক বছর হয়ে গেছে, তারপরে কিন্তু ইন্ডিয়াও আমাদের সাথে টেস্ট খেলেন নাই। সাউথ আফ্রিকা বলেন, নিউজিল্যান্ড বলেন, ইংল্যান্ড বলেন, মানে বড় বড় কান্ট্রির সাথে যদি আপনি টেস্ট না খেলেন তাহলে তো ভাই আপনার ওই টেস্ট ম্যাচের সংখ্যাটা তো ভাই বাড়বে না। টেস্ট ম্যাচের সংখ্যা যখন তখনই বাড়বে যখন আপনি বড় বড় দেশের সাথে আপনার টেস্ট ম্যাচ গুলো খেলবেন। আর বড় দেশের সাথে টেস্ট খেললে আপনার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হয় এবং ব্যাটসম্যান গুলা, বোলিং গুলা আরেকটু ডেভেলপ করতে পারে। আপনি ওই যে মানে মানে সমান সমান কোন টিমের সাথে বা আমাদের থেকে একটু লো টিমের সাথে টেস্ট খেললে তো ভাই আমাদের ওরকম আহামরি ডেভেলপ হবে না। আমাদের ডেভেলপের জন্য যেটা দরকার, টেস্ট ক্রিকেটে আমাদের ডেভেলপ করার অনেক জায়গা আছে। আমাদের বড় বড় দেশের সাথে টেস্ট ম্যাচ খেলতে হবে। বাংলাদেশের এই জায়গাটা নিয়ে আমি মনে করি ক্রিকেট বোর্ডের কাজ করা উচিত। বড় বড় দেশের সাথে, বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, এরকম বড় রাষ্ট্রের সাথে আমাদের টেস্ট ম্যাচ খেলতে হবে। যত এই সমস্ত বড় দেশের সাথে আমরা টেস্ট ম্যাচ খেলবো তত ভাই আমাদের টেস্টে আমাদের ক্রিকেটটা আরো বেশি ডেভেলপ হবে। আমি মনে করি মুশফিকুর রহিম ভাই আগামীকালকে তার সেঞ্চুরির দেখা পাক। মুশফিকুর রহিম ভাইয়ের জন্য অবশ্যই ভালোবাসা এবং দোয়া রইল। মুশফিকুর রহিম ভাই অবশ্যই যেন কালকে ওনার সেঞ্চুরিটা উনি কমপ্লিট করতে পারে।
তো বিডিকে আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।